লাল বেনারসি গায়ে দিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার মাত্র 2 দিনের মাথায় সংসারে ভাঙন ঘটে ময়মনসিংহের ফুলপুর উপজেলার এক কলেজ শিক্ষার্থীর। ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, শ্বশুরের প্রতারণা ফাঁদে পা দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। এদিকে অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত আরো জালি। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। 2022 সালের 26 জুন তারিখে পারিবারিকভাবে আলোচনার মধ্য দিয়ে বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হকের পুত্র ইমরুল কায়েসের সাথে বিয়ের পিঁড়িতে বসেন ফুলপুর উপজেলার বনপাড়া গ্রামের সাবিনা খাতুন নামে এক কলেজ শিক্ষার্থী। বিয়ের পরে নিজ প্রতিষ্ঠানে ল্যাব সহায়ক পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন অধ্যক্ষ। বিনিময়ে কনের বাবাকে দিতে হবে 5 লক্ষ টাকা। শর্ত মোতাবেক বিয়ের সময় কনের বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে পুত্রবধূর হাতে তুলে দেন একটি ভুয়া নিয়োগপত্র আর যোগদানপত্র। একই সাথে সাজান ডিভোর্সের নাটক। বিয়ের 2 দিন পর চিকিৎসা করানোর কথা বলে পুত্রবধূকে পাঠিয়ে দেন পিত্রালয়ে। 44 দিনের মাথায় ডাকযোগে পাঠান নোটারি পাবলিক নামীয় ডিভোর্স লেটার। আমার তো 8 লাখ চাইলে পরে আমি 5 লক্ষ শেয়ার করছি, পরে 5 লক্ষ টাকা দিছি, পরে যে আমার মেয়ে দিয়ে পাঠাই দিছে, দেওয়ার পরে এই ডিভোর্স দিয়ে দিছে। বেড়ানোর জন্য 2 দিন বলছে যে 2 দিন বেরিয়ে আসো, বেড়ানোর কথা বললে তারপরে মনে করেন যে 20 দিন গেছে, আমার নিয়ে যায় না। পরে 20-25 দিনের মাথায় মনে করেন যে এই নোটারি পাবলিকের এতে একটা ডিভোর্স লেটার পাঠাইছে। ফোন দে সেরি কান দে ফোন দে খেয়ায় না। পরে অন্যের একজনে আমরা ফোন দিয়ে জানাইছি, কয়নারে টিপ মেরে বই রইছুন, সামিনারে টিপ মেরে ডিভোর্স দিয়ে গেছে। প্রতারণার শিকার তরুণী জানে না ডিভোর্স লেটারটি আসল নাকি নকল। নোটারি পাবলিক আদালতের নামে ভুয়া ডিভোর্স পত্র পাঠিয়ে এখানেও করেন আরেক প্রতারণা, দাবি এই ভুক্তভোগী কলেজ শিক্ষার্থীর। আমার শ্বশুরের সিটারি করছে, আমার সাথে প্রতারণা করছে, কিন্তু আমি তো এখনো মনে করেন যে এই যে ডিভোর্স লেটার পাঠাইছে এটা তো বৈধ না, অবৈধ। চাকরি দেওয়ার কথাও অস্বীকার করে বনিবনা না হওয়ায় আপোষ মীমাংসার মাধ্যমে পুত্রবধূকে তালাক দেওয়া হয়েছে বলে জানান অভিযুক্ত অধ্যক্ষ। ওই বউয়ের আচার আচরণ ভালো না, বিদায় আমি তাকে এই তার যে কাবিনের যে টাকাটুকু, এই টাকাটুকু দিয়ে তার সাথে আমার আপোষ মীমাংসা হয়ে গেছে। এদিকে আপোষ মীমাংসার কথা অস্বীকার করেন কনের পিতা। প্রয়োজনে আরো মামলা করবেন বলে জানান তিনি। মামলা একটা করছি, দরকারও আরো করবাম, কিন্তু আমরা আপোষ হইতাম না। শুধুমাত্র নোটারি পাবলিক আদালতের মাধ্যমে তালাক দিলে তার আইনগত বৈধতা নেই বলে জানান এই আইনজীবী। নোটারি পাবলিকের এটা কোনো কার্যক্রম না। বিয়ে করতে হবে রেজিস্ট্রেশন কাজীর মাধ্যমে, কাজী দেওয়া আছে, কাজীর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং বিয়ে করে তালাক দিতে হলে কাজীর মাধ্যমে তালাক দিতে হবে। হাতের মেহেদির রং না শুকাতেই সাবিনার ভাগ্যাকাশে দেখা দেয় অমানিসা। অধ্যক্ষের প্রতারণার ফাঁদে পড়ে কুল কিনারা হারিয়ে বিচারের দ্বারস্থ হয়েছেন আদালতে। ন্যায় বিচারের প্রত্যাশায় গুনে চলছেন প্রতিটি প্রহর। ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।